পাহাড়ের চূড়ায় বাগান করলে একটা জিনিস খুবই প্রবলেমে পড়তে হয় আমাদেরকে, পানির সমস্যা। যেহেতু এখন বর্ষা সিজন চলে আসছে, পানি জমা রাখার জন্য মাটি গর্ত করার জন্য আসছি বাবা আর আমি। এই যে অনেকগুলো গর্ত করা শেষ, আর কিছু তো বাকি আছে। তো ভাবলাম আপনাদের সাথে গর্ত করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। আসলে আপনারা যেভাবে দূর থেকে আমাদের এই ভিডিও দেখে আপনারা বোঝেন আর কি যে বাগান করলে অনেক টাকা পয়সা পায়। আসলে ভাই, পাহাড়ের চূড়ায় বাগান করা কতটা কষ্ট একমাত্র যে বাগান করে সে বুঝে। যেমন এই যে দেখেন, পানি এতটা অসুবিধা আমাদের এই বাগানের জন্য। আশেপাশে ঝিরি আছে, তবে ঝিরিতে পানি নাই। তো পানি না থাকার কারণে কি করতে হয়, বর্ষা আগে এভাবে গর্ত করে পানি জমায় রাখি আমরা। তো এখান থেকে নিয়ে আমরা পানি ব্যবহার করে থাকি। জীবন যেখানে যেমন পরিশ্রম করতে হবে, জীবনে বেঁচে থাকলে পরিশ্রম না করলে আপনি কখনো ফল পাবেন না। এই যে দেখেন, গত বছরে এই আম বাগান করেছিলাম আমি। এবছর কিছু কিছু গাছে এক দুইটা আম ধরছে। আশা করি সামনে বছর থেকে আম ধরবে, মোটামুটি ধরবে, 3 বছর থেকে ভালোভাবে ধরবে। তবে এই আম্রপালি তারপর বাড়িফোর দুইটা জাতের আম লাগাইছি। তো এই আমগুলো ধরতে ধরতে 3 থেকে 4 বছর লাগে ভালো মতো ধরতে। তবে গাছের আম ধরার জন্য আপনাকে গাছ পরিচর্যা করতে হবে। তো পানি লাগবে, পানি যখন এখানে থাকবে এই প্রতিটা গাছে ওষুধ মারতে হবে, না হলে কি পোকার মাকড় ওই গাছের পাতাগুলো খেয়ে ফেলবে। ওকে, আপনাদের সাথে ছোট একটা ভিডিও মাধ্যমে শেয়ার করলাম। সকাল থেকে আসছি বাবার সাথে, ক্লান্ত লাগতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবসময় আপনাদেরকে বলি, আপনারা অনেক বেশি আমাকে ভালোবাসবেন, সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসায়, দোয়ায়, আশীর্বাদে, সাপোর্টে অনেক দূর আগে যেতে চাই। ওকে, টাটা।